এখানে তাবু কাটছেন। কোথায়? এই জায়গাতে তাবু কাটছেন এবং এই দ্বিতীয় হিজরির 17 রমজানে যুদ্ধ হয়েছে। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ এখানে যখন হয়েছে তার আগে থেকে আমার নবীজি এখানে অবস্থান করছেন এবং ওনারা যে জায়গা বেছে নিয়েছেন সেই জায়গা ছিল উঁচু, আর কাফের মুশরিকরা যে জায়গা ছিল সেটা ছিল নিচু। এবং আল্লাহ পাকের ইচ্ছায় কুদরতিভাবে ওই দিন যুদ্ধের যে জায়গা ছিল সেই জায়গা পুরোটা দেবে গেছে, কেউ কাদার মধ্যে আটকে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না। আল্লাহ পাক এইভাবেই তাদেরকে বিভিন্ন জায়গায় পরাজিত করছে এবং এই জায়গাতে যুদ্ধটা এখানে হয়েছে এবং আল্লাহ রসুল আলাইহিস সালাম এই জায়গাতে সারা রাত অবস্থান করে তিনি সাহাবীদের নিয়ে দোয়া করছেন এবং বিশেষ করে নবীজির একজন সাহাবী সাদ বিন মুআজ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সহ আনসার সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি যখন কথা বলছেন যে দেখো, বনি ইসরাইলদেরকে যখন নবী মুসা ডাক দিছে, ডাক দেওয়ার পরে তারা বলছে যে তুমি যে তোমার রব সহ যুদ্ধ করো, আমরা যুদ্ধে আসতে পারবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যাইতে পারবো না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল যখন মদিনা সাহাবীদের নিয়ে কথা বলছেন তখন আনসার সাহাবী সাদ বিন মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলরা কে কি বললো সেটা কিছুই যায় আসে না, কিন্তু আপনি যদি আমাদেরকে বলেন আগুনে ঝাঁপ দিতে, আমরা আগুনে ঝাঁপ দিব। আপনি যদি পানিতে ঝাঁপ দিতে বলেন আমরা ঝাঁপ দিব। কি আছে, কি তার, কি কাটা, কিছুই দেখবো না। আপনি যেখানে বলবেন আমরা ঝাঁপ দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো সাহাবীদেরকে এইভাবে উদ্বুদ্ধ করেছেন আমার নবীজি এবং সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন। অসংখ্য আয়াত আছে বদর যুদ্ধ নিয়ে, অসংখ্য আয়াত। কোরআন আল্লাহ পাক বলেছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। আল্লাহ পাক এই জায়গায় তাদের ডাকে সাড়া দিয়ে হাজার হাজার ফেরেশতা নাজিল করে দিয়েছে এবং আল্লাহ পাক ফেরেশতাদেরকে শিখিয়ে দিচ্ছে, সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ পাক বলেন যে কাফেরদেরকে তোমরা পরাজিত করবে এইভাবে। ফেরেশতাদেরকে শিখিয়ে দিচ্ছে যে তোমরা তাদের ঘাড়ের মধ্যে আঘাত করবা। কোথায়? ঘাড়ে এবং পায়ের গিরায় গিরায় আঘাত করবা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে শিখিয়ে দিচ্ছে এবং অদৃশ্যভাবে ফেরেশতাদেরকে নাজিল করে আল্লাহ পাক এই যুদ্ধের মধ্যে বিজয় অর্জন দিয়েছেন এবং বিশেষ করে ফেরেশতারা এমনভাবে নামছে, আল্লাহ পাক মুসলমানদেরকে মাত্র 313 জন, কয়জন? 313 জন, আর কাফেররা ছিল 1000 উপরে। তো তখন আল্লাহ পাক কি করছে, মুসলমানদের সংখ্যা দ্বিগুণ দেখাইছে। কাফেরদের সামনে মুসলমানদের সংখ্যা দ্বিগুণ দেখাইছে। তখন এরা ভয় পেয়ে গেছে, কাফেররা মানে হতচকিত হয়ে গেছে, ভেঙে পড়ছে। এই অবস্থা হওয়ার পরে আল্লাহ রাসূল আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। হাবিব, আপনি বিজয় হবেন, তারাই লাঞ্ছিত হবে। আল্লাহু আকবার। এবং তারা পিছন দিকে পলায়ন করবে। এই বদর যুদ্ধের ইতিহাস এবং এইখানে এই মসজিদে আরিশে আমার নবীজি সারা রাত কাটাইয়া সারা রাত ইবাদত করছেন, ডাকছেন আল্লাহকে। আল্লাহ, যে আল্লাহ তোমার এই বান্দা, এই কয়জন বান্দা আছে এদের